আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এটা হচ্ছে গ্রীষ্মকালীন একটি রেসিপি। অতিরিক্ত গরম যখন পড়ে, আপনার প্রাণটাকে শান্ত করার জন্য এরকমই একটা পানীয়র দরকার, এরকমই একটা জুসের দরকার। সেজন্য আজকে আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি মজিতো রেসিপি বা মজিতো জুস। অনেকেই এটাকে মোহিতো বলে থাকেন, অনেকেই এটাকে আবার ভার্জিন মোহিতোও বলে থাকেন। তো যে নামই বলুন না কেন, এই পানীয়টা অত্যন্ত সুস্বাদু এবং এই যে গ্রীষ্মকালীন যে গরম রয়েছে, গরমের মধ্যে আপনার কলিজাকে শীতল করে দেবে, মনটাকেও চাঙ্গা করে দেবে। এরকমই একটি পানীয় নিয়ে এসেছি। আমি আজকে ৩ ধরনের মজিতো বানাবো এবং এই রেসিপিটি কিভাবে তৈরি করে নিলাম, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কি, কি উপাদান এখানে ব্যবহার করেছি। এই যে দেখেন আমি এখানে কতগুলো উপাদান নিয়ে নিয়েছি। শুরুতে আমি যেটা ব্যবহার করছি এখানে পুদিনা পাতা। এই যে দেখেন আমি কি পরিমাণে পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এখানে আসলে পরিমাপের কোনো ব্যালেন্স নেই। আপনি এখানে আপনার মতো করে দিয়ে দিবেন। আসলে আপনি কতটুকু দিতে চান। দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। অনেকেই এটাকে ব্ল্যাক সল্ট বলে থাকেন। দিয়ে দিলাম আমি বিট লবণ। দিয়ে দিচ্ছি আমি চিনি। যেহেতু আমি সফট ড্রিংকস ব্যবহার করব এখানে প্রত্যেকটার সাথেই, তো সেক্ষেত্রে আপনারা চিনিটা যে পরিমাণ চান সে পরিমাণ দিতে পারেন, চিনি না দিলেও সমস্যা নেই। আমি এগুলোকে একটু থেতলে নিচ্ছি। এই যে দেখেন, সবগুলো পুদিনা পাতাকে এবং বিট লবণটাকে আমি একটু থেতলে নিচ্ছি। এই যে দেখেন, আপনারা যখন এটা বানাবেন এভাবেই একটু ম্যাশ করে নিবেন। খুব বেশি করার দরকার নেই, তাহলে একদম পাতাগুলো যেন ছিঁড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি লেবু কুচি। এই যে দেখেন, এভাবেই আপনারা কুচি করে নিবেন। আমি লেবুগুলোকে আগেই কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি বরফ। এভাবে আপনারা বরফ দিয়ে দিবেন। আমি এখানে কিউব বরফগুলো দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও ম্যাশ করেও দিতে পারেন বরফটাকে। এই যে আমার বরফ খণ্ড দেয়া হয়ে গেল। এটা কিন্তু গ্রীষ্মকালীন সময়, গরমের সময় অত্যন্ত সুস্বাদু একটা পানীয়। এখানে আমি অরেঞ্জ ড্রিংকস ব্যবহার করছি। আপনারা এখানে বিভিন্ন কোল্ড ড্রিংকস পাওয়া যায় যেগুলো সফট ড্রিংকস রয়েছে, সেগুলো ব্যবহার করবেন। এখানে আমি অরেঞ্জ ড্রিংকস দিয়ে বানিয়ে নিলাম এটা। এখানে দিচ্ছি 7 আপ। 7 আপ দিয়ে এটা বানিয়ে নিলাম। এখানে আমি ব্যবহার করছি মোজোটাকে। আপনারাও এরকমের সফট ড্রিংকস, কোল্ড ড্রিংকস দিয়ে বানিয়ে নিতে পারেন। এছাড়া যদি ফ্রেশ কোনো জুস দিয়েও করতে চান, হতে পারে সেটা তরমুজের জুস, হতে পারে মাল্টার জুস, সেগুলো দিয়েও কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। এবং সাথে যদি পারেন একটু কোল্ড ড্রিংকস দিয়ে দিলেন। তো এটার যে একটা ফ্লেভার থাকে, ভালো লাগে। তো আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু পাতাগুলোকে আমি থেতলে নিয়েছিলাম। এটা এভাবেই একটা পাইপের সাহায্যে আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে এই যে মজিতো বা মোহিতো যেটাই আমরা বলি না কেন, এটার কিন্তু উৎপত্তি স্থল ছিল কিউবায়। কিউবা থেকেই এটার যাত্রা শুরু হয়। অনেকেই এই পানীয়টাকে ঔষধ হিসাবেও ব্যবহার করতেন। সেখান থেকেই এটার প্রচলন শুরু হয়। এখন তো বিশ্বের সব জায়গায় এটাকে ওয়েলকাম ড্রিংকস হিসেবেও দেখা যায়। আমরা যখন বিভিন্ন দেশের বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই, তখন দেখবেন যে এই পানীয়টা বিক্রি হয়। তো আমার যতটুকু মনে পড়ে, আমি ভিয়েতনামে গিয়েছিলাম, সেখানে আমি এই পানীয়টাকে কিনে খেয়েছিলাম। বাংলাদেশী টাকার প্রায় ৳১৭৫০ করে পার গ্লাস ছিল। তো চিন্তা করেন, এটা আপনি ঘরে বসে বানিয়ে নিতে পারেন এবং খুব কম খরচে। এত সুন্দর একটা পানীয় যেটা খেলে আপনি তৃপ্তি পাবেন। তো আমার মনে হয় এটা একবার হলেও খাওয়া উচিত। আর যে উপকরণ দিয়ে আমি বানিয়েছি সেগুলো কিন্তু আমাদের হাতের নাগালে একদম সবসময় থাকে। তো এমন না যে এগুলো পাওয়া মুশকিল বা অনেক দূর থেকে আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে। তো এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন বাড়িতে, আর অনেকটাই সুস্বাদু হয়। বিশেষ করে বিট লবণ এবং আপনার পুদিনা পাতার যে একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভারটার জন্য অসাধারণ লাগে এবং এটা কিন্তু আসলে ঔষধি গুণসম্পন্ন।
আবার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সংমিশ্রণ হচ্ছে লেবু। লেবুটা তো এমনিতেই উপকারী আর লেবুর যে একটা ফ্লেভার রয়েছে সেটার জন্য অনেকটাই ভালো লাগে। তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেছেন। যারা নতুন চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি অন করে দিবেন, পাশে থাকবেন। আবারও ধন্যবাদ সকলকে।